Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Dear students, welcome to Matiranga Residential Online School. This is MD Hassan Ali, Assistant Teacher of Matiranga Residential School. Dear students, today I am going to discuss about narration part 5. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ন্যারেশনের পঞ্চম পর্বে এসে অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে জেনে নিব যে অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বা কাকে বলে। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, অর্থাৎ যে সকল বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় বা প্রার্থনা করা হয় তাকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। আমি একটা উদাহরণ লিখি, যেমন মে ইউ লিভ লং। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, মে ইউ লিভ লং অর্থ হচ্ছে তুমি দীর্ঘজীবী হও। এটা দ্বারা বোঝাচ্ছে যে প্রার্থনা বা ইচ্ছা, কোনো ব্যক্তির প্রার্থনা বা ইচ্ছাকে প্রকাশ করা হচ্ছে এই সেন্টেন্সের মাধ্যমে। আর দ্বিতীয়টি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো যে বাক্য দ্বারা বিস্ময় অথবা মনের আকস্মিক ভাব, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশিত হয়, সেগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। বাক্যের শেষে একটা নোট অফ এক্সক্লেমেশন বসবে, অথবা এরকম কতগুলো এক্সক্লেমেশন আছে, যেমন এলাস আই এম ফিনিশড। প্রথম বাক্যটি হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, যার দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। দ্বিতীয় সেন্টেন্সটিতে মনের আবেগ অথবা আনন্দ, আকস্মিক ভাব প্রকাশিত হচ্ছে এবং দুঃখ বা বেদনা প্রকাশিত হচ্ছে, তাই এই দুটো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি এই অবজেক্টিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অবজেক্টিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় এই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। অবজেক্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম নাম্বার 1, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হবে। আমরা যখন কোনো অবজেক্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন ইনভার্টেড কমা তুলে দিয়ে সংযোজক অব্যয় বা কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করব। নাম্বার 2, রিপোর্টিং ভার্ব উঠিয়ে উইশ বা প্রে ব্যবহৃত হয়। এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করে, যেহেতু অবজেক্টিভ সেন্টেন্সে মূলত ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, তাই উইশ বা প্রে যে কোনো একটা ব্যবহার করতে হবে। নাম্বার 3, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এর পরে মে বা মাইট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এর পরে মে বা মাইট ব্যবহার করতে হবে, সেটা টেন্স অনুযায়ী। আর নাম্বার 4 হলো অন্যান্য নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যায় পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি দুটো সেন্টেন্স লিখে রেখেছি, ডাইরেক্ট স্পিচগুলো লিখে রেখেছি, এগুলো আমরা এখন ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। প্রথমটি হলো ডাইরেক্ট স্পিচ। মাই মাদার সেড, আমার মা বলল, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার আশীর্বাদ বা সহায় হোক, আশীর্বাদ করুক বা সহায় হোক। আমরা এটাকে যদি
এই উপরের 4টি যে নিয়ম লেখা আছে এই নিয়ম অনুসারে যদি পরিবর্তন করি তাহলে প্রথমে আমরা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট লিখে ফেলবো মাই মাদার। এরপর বলছে রিপোর্টিং ভার্ব উঠিয়ে উইশ বা প্রে ব্যবহৃত হবে। যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা উইশ বা প্রের বেস ফর্ম ব্যবহার করব। যেহেতু এখানে সেইড আছে, সে এর পাস্ট ফর্ম, তাহলে আমরা উইশ বা প্রে পাস্ট ফর্ম ব্যবহার করব এখানে, যেমন উইশড অথবা প্রেড, ইডি যোগ করে দিয়ে পাস্ট ফর্ম করতে হবে। এরপর আমরা যে রিপোর্টেড স্পিচটি আছে এটার অ্যাসার্টিভ ফর্ম করে নিই। তাহলে আল্লাহ বাক্যের শুরুতে চলে আসবে আর মেয়েটা আল্লাহর পরে চলে যাবে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে আল্লাহ মে ব্লেস ইউ। তাহলে আমরা কনজাংশন রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে উইশড বা প্রেড লিখলাম। এরপর কনজাংশন বলছে যে রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। তাহলে এখানে কনজাংশন হিসেবে আমরা দ্যাট বসালাম। এরপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো আল্লাহ, আল্লাহ লিখলাম। সাবজেক্ট লেখার পরে বলছে মে বা মাইট ব্যবহার করতে হবে। বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে মে হবে, আর বাক্যটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে মাইট হবে। যেহেতু আমাদের বাক্যটা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা মাইট ব্যবহার করব। মাইট, পরের শব্দটি লিখব ব্লেস। এখানে ইউ লেখা আছে, ইউটা পরিবর্তন হয়ে মি হবে, ব্লেস মি। মে আল্লাহ মাই মাদার উইশড অর প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। আল্লাহ আমাকে সাহায্য করুক, আমার মায়ের ইচ্ছা বা প্রার্থনা ছিল এটা। এখন দ্বিতীয় সেন্টেন্সটি দেখে আমরা, হি সেড মে ইউ বি হ্যাপি, সে বলল যে তুমি সুখী হও। এটা এখানে ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে। আমরা এটাকে যদি উপরের নিয়মগুলো অনুসরণ করে পরিবর্তন করি তাহলে দাঁড়ায় হি রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে উইশ বা প্রে ব্যবহার করতে হবে। যেহেতু পাস্ট ফর্ম আছে আমাদেরকে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এরপর এটা আগেরটার মতোই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে নিব। মেয়েটা সাবজেক্ট ইউ এর পরে, নাউন ইউ এর পরে বসা দিলে অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা ইউ লিখি, ইউ মে বি হ্যাপি। হি উইশড, তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট ব্যবহার করবো এখানে কনজাংশন হিসেবে। হি উইশড দ্যাট ইউ, এখানে ইউ বলতে তুমি, ইউ এর যে সেকেন্ড পারসন এর সাবজেক্টিভ ফর্ম আই, উই এগুলো ব্যবহার করতে হবে। তাহলে এখানে আই ব্যবহার করবো আমরা, আই। সাবজেক্ট লিখলাম, রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মে বা মাইট ব্যবহার করতে হবে। তাহলে এখানে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মের, তাহলে আমরা রিপোর্টেড স্পিচের অক্সিলিয়ারি ভার্বটাকেও এই মে বা মাইটের, মেয়ের পাস্ট ফর্ম মাইট ব্যবহার করব। আই মাইট বি হ্যাপি। প্রিয় শিক্ষার্থীরা, আমি দুটো উদাহরণ করে দেখালাম, তোমরা আরও বিস্তারিত ভাষায় অনুশীলন করবে। আমি আর একটু বলি যে যদি আমরা অবজেক্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তখন আমাদেরকে 4টি নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমটি হচ্ছে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। দ্বিতীয়টি হচ্ছে রিপোর্টিং ভার্ব উঠিয়ে দিয়ে উইশ বা প্রে ব্যবহার করতে হবে। 3 নম্বরটি হলো রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট, এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মে বা মাইট ব্যবহার করতে হবে, সেটা টেন্স অনুযায়ী। আর অন্যান্য যে নিয়মগুলো আছে সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যায় পরিবর্তন করতে হবে। তো শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। আমরা একটু নিয়মগুলো দেখে নিই। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম, যে নিয়মগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে বা ফলো করতে হবে, সেগুলো হলো: নাম্বার 1, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। আমাদেরকে প্রথমে কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে যেগুলো সাবজেক্ট এবং ভার্ব বাক্যের শেষের দিকে থাকে, তাহলে আমাদেরকে সেটা ইনডাইরেক্ট করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নিতে হবে। নাম্বার 2 হলো ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে হবে। নাম্বার 3 হলো রিপোর্টিং ভার্ব তুলে রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব অনুযায়ী, রিপোর্টেড স্পিচ হচ্ছে এটা ইনভার্টেড কমার ভিতরে যেটা, এই রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তে, যেমন আনন্দ বুঝালে এক্সক্লেম উইথ জয় দ্যাট, বিস্ময় বুঝালে এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট, দুঃখ বুঝালে এক্সক্লেম উইথ সরো অর গ্রিফ দ্যাট ইত্যাদি ব্যবহৃত হয়। নাম্বার 4, রিপোর্টেড স্পিচটি যদি হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হয়, তাহলে বা তবে ইনডাইরেক্ট করার সময় এদের পরিবর্তে গ্রেটলি, ভেরি অথবা ভেরি মাচ দ্বারা বাক্যের ভাব প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা উদাহরণ ডাইরেক্ট স্পিচ লিখে রেখেছি। দ্য ক্যাপ্টেন সেড, ক্যাপ্টেন বা অধিনায়ক বলল, হুররা আওয়ার টিম হ্যাজ ওন। এই হুররা শব্দটা হচ্ছে, হুররা শব্দের দেখো পরে একটা নোট অফ এক্সক্লেমেশন আছে, এটা হচ্ছে এক্সক্লেমেশন অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। তো বিস্ময়সূচক বাক্যকে যদি আমরা, এই বাক্যটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি, তাহলে হয় প্রথমত আমরা সাবজেক্টটা লিখব দ্য ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন। এখানে যেহেতু আনন্দ বোঝাচ্ছে, রিপোর্টেড স্পিচটি দ্বারা যেহেতু আনন্দ বোঝাচ্ছে, তাহলে রিপোর্টিং ভার্বের স্থলে আমরা বা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয় দ্যাট, এটা টেন্স অনুযায়ী আমরা ব্যবহার করব। এটা আমি এখানে লেখা আছে, নিয়মে লিখছি প্রেজেন্ট টেন্স অনুসারে, আমাদের সেন্টেন্সটা আছে পাস্ট টেন্স অনুসারে, তাহলে আমরা এক্সক্লেমড উইথ জয় লিখবো। এক্সক্লেমড অর্থাৎ পাস্ট ফর্মে লিখতে হবে, এক্সক্লেমড উইথ জয় দ্যাট। হুররা দ্বারা আনন্দ প্রকাশ হয়, এই জন্য আমরা এক্সক্লেমড উইথ জয় দ্যাট ব্যবহার করলাম। এরপরে আওয়ার টিম হ্যাজ ওন, অর্থাৎ এই ক্যাপ্টেন যে টিমে ছিল সেই ক্যাপ্টেনের দলটি খেলায় জিতেছে। তাহলে এখানে আওয়ার দ্বারা ক্যাপ্টেনের দলকে নির্দেশ করতেছে, তাই এটার সাবজেক্টিভ ফর্ম হবে দেয়ার। দেয়ার টিম their team had won। এখানে হ্যাজটা হ্যাড হওয়ার কারণ হলো বাক্যটা আমাদেরকে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে আছে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচটি পরিবর্তিত হয়ে পাস্ট ফর্মে লিখতে হবে। তো আমি আরেকবার বলি, ব্যাখ্যা দিচ্ছি যে দ্য ক্যাপ্টেন যেহেতু হুররা দ্বারা আনন্দ অর্থাৎ এক্সক্লেমেশন সেন্টেন্স দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্সটি দিয়ে আনন্দ বোঝাচ্ছে, তাই এক্সক্লেমড উইথ জয় দ্যাট ব্যবহার করতে হবে। এখানে এক্সক্লেমড লেখার কারণ হলো বাক্যটি পাস্ট ফর্মে হবে। এরপরে আওয়ার এর সাবজেক্টিভ ফর্ম দেয়ার লিখতে হবে। এখানে দেয়ার মানে এই ক্যাপ্টেনের দলটিকে বোঝানো হচ্ছে, টিম। হ্যাড, হ্যাজটা পরিবর্তন হয়ে হ্যাড হয়ে যাবে যেহেতু ফার্স্ট ফর্ম, হ্যাড ওন। শিক্ষার্থীরা, চতুর্থ নিয়মে একটা লেখা ছিল যে রিপোর্টেড স্পিচটি যদি হোয়াট হাউ দ্বারা শুরু হয়। আমরা এই নিয়মের উপর একটা সেন্টেন্স পরিবর্তন করে দেখি। He said, what a beautiful bird it is। সে বলল যে কি সুন্দর একটি পাখি। হি সেড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। আমরা এটাকে যখন
ইনডাইরেক্ট করব, তাহলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচের সাবজেক্টটি প্রথমে লিখব। এখন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ দ্বারা আনন্দ, দুঃখ নাকি বিস্ময় বোঝাচ্ছে আমাদেরকে সেটা বুঝতে হবে আগে। আমরা ধরে নিই যে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ দ্বারা বিস্ময় বোঝাচ্ছে। তাহলে যদি বিস্ময় বোঝায়, রিপোর্টেড স্পিচ দ্বারা যদি বিস্ময় বোঝায়, তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট ব্যবহার করতে হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তে। যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, তাহলে আমাদের এক্সক্লেমডে অর্থাৎ পাস্ট ফর্মে পরিবর্তন করে নিতে হবে। এক্সক্লেমড উইথ, বিস্ময় বোঝালে ওয়ান্ডার দ্যাট। এরপর এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নিই আমরা আগে, তাহলে পরিবর্তন করতে সুবিধা হবে। প্রথমে সাবজেক্ট চলে আসবে ইট, ভার্ব, এরপরে আর্টিকেল এ, ভেরি অথবা ভেরি মাস ব্যবহার করতে হবে এখানে। হোয়াট এবং হাউ থাকলে এগুলো তুলে দিয়ে গ্রেটলি, ভেরি অথবা ভেরি মাস দ্বারা বাক্যের ভাব প্রকাশ করতে হবে। তাহলে ইট ইজ এ ভেরি বিউটিফুল, লিখি বিউটিফুল বার্ড। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নিলাম। তাহলে এখন এটা হল রিপোর্টেড স্পিচের অ্যাসার্টিভ ফর্ম। এটাকে পরিবর্তন করতে হলে প্রথমে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট লিখব ইট। যেহেতু আমাদের সেন্টেন্সটা পাস্ট ফর্মে আছে এবং এই রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটাকে আমরা পরিবর্তন করে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। ইজটা ওয়াজ হয়ে যাবে, ইট ওয়াজ। ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড। ওয়াজের পর যে অংশটুকু আছে এ ভেরি বিউটিফুল বার্ড, এটা বসে যাবে, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় তোমরা বুঝতে পেরেছ। আমি তারপরও আরেকটু বলি, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে বলা হয়, সেক্ষেত্রে তোমাদেরকে এই নিয়মগুলো ফলো করতে হবে। এক নম্বর হচ্ছে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। 2 নম্বর হচ্ছে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করতে হবে। 3 নম্বর হচ্ছে রিপোর্টেড স্পিচের ভাব অনুযায়ী যদি আনন্দ বোঝায়, তাহলে এক্সক্লেম উইথ জয়। দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো অর গ্রেফ। বিস্ময় বোঝালে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ব্যবহার করতে হবে। এবং বাক্যটি যদি হোয়াট হাউ দ্বারা শুরু হয়, তাহলে এটাকে ইনডাইরেক্ট করার সময় এদের পরিবর্তে হোয়াট অর্থাৎ হোয়াট এবং হাউ এর পরিবর্তে গ্রেটলি, গ্রেট, ভেরি মাচ অথবা ভেরি দ্বারা বাক্যের ভাব প্রকাশ করতে হয় বা প্রকাশ করা হয়। এবং উদাহরণ সহকারে তোমাদেরকে আমি দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি ন্যারেশনের উপর এই পর্বটা নিয়ে 5টি পর্ব করলাম। প্রথম থেকে 5ম পর্ব পর্যন্ত যদি আমি সামারাইজ করি সংক্ষিপ্ত আকারে, তাহলে ন্যারেশন কি, ন্যারেশনের প্রকারভেদ, ন্যারেশনের ডাইরেক্ট স্পিচ এর অংশ কয়টি, তারপরে টেন্স পরিবর্তনের নিয়ম, কতিপয় কিছু শব্দ পরিবর্তনের নিয়ম, এরপরে অর্থ অনুসারে যেই সেন্টেন্সগুলো আছে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে করলাম তো অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়মগুলো। তো তোমরা যদি নিয়মিত সবগুলো পর্ব দেখে থাকো, তাহলে ন্যারেশন বুঝতে সুবিধা হবে। হঠাৎ করে যদি একটা পর্ব দেখো, তাহলে এখানে কিছুই বুঝবে না। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা পর্ব 1 থেকে শুরু করে সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখো, তাহলে তোমাদের এই ন্যারেশন খুব সহজ হয়ে যাবে। আগামী ভিডিওতে আমি প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা ভালো থাকবে এবং ভিডিওগুলো নিয়মিত দেখবে। আমাদের ফেসবুক পেজের সাথে সংযুক্ত থাকবে। চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো টিচারদের পার্সোনাল নাম্বারে, মোবাইল নাম্বারে অথবা স্কুলের মোবাইল নাম্বারে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।